শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে। আমি বসে কাঁদি তবু পিতা আসে না, আমি বসে কাঁদি তবু পিতা আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। নবী পাক বাচ্চাদের সঙ্গে ময়দানে খেলতে গেছে, ছোট্ট বাচ্চা ময়দানে খেলতে গেছে। নবী পাক ভালো করে শোনেন, এরকম কিছু বাচ্চারা বন্ধু ছিল নবী পাকের। নবী পাক ছোট্ট ময়দানে খেলছে, যেই সন্ধ্যা হব হব ভাব, সন্ধ্যা মানে বেলা শেষ, সন্ধ্যা হব হব ভাব, এমত অবস্থায় নবী পাক বসে বসে দেখছেন যে সবার পিতা আসছে, এসে চুমা দিয়ে কোলে করে তুলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। নবী পাকের কেউ আসে না। সব বাচ্চাগুলোর বাপ এলো, একটা করে চুমা খেলো, কোলে নিয়ে সবাই আস্তে আস্তে রওনা হয়ে গেল। আমার নবীর কোনো বাপ আসে না। আমার নবী মনটা খারাপ করে বাড়ি এলেন, কোনো কথা বললেন না। পরের দিন আবার বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেল। কিন্তু নবী পাক ওই মাঠে বসে প্রতিজ্ঞা করলো, আজকের যদি আমার পিতা আমাকে কোলে করে বাড়িতে না নিয়ে যায়, আমি নবী এখান থেকে আজ বাড়ি যাব না। প্রতিজ্ঞা করে নিল। এবার দেখেন কি হয়। সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে। আমি বসে কাঁদি তবু পিতা আসে না, আমি বসে কাঁদি তবু পিতা আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। সন্ধ্যা হয়ে গেল, সব বাচ্চাদের বাপেরা এসে কোলে করে নিয়ে সব বাড়ি চলে গেল। নবী পাক একা ময়দানে বসে, আর কেউ নেই। ছোট্ট বাচ্চা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বসে আছে, চুপ করে মনটা খারাপ করি, কখন আমার আব্বা আসবে, আমাকে কোলে করে বাড়ি নিয়ে যাবে। নবী পাক দেখছে সন্ধ্যা হয়ে গেল, বাপ আসে না। মা আমিনা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজতে লেগে গেল। হ্যাঁ তোরা মোহাম্মদকে দেখেছিস, আমার বেটাটা কোথায় আছে একটু বল না রে। হ্যাঁ তোরা মোহাম্মদকে দেখেছিস, কোথায় আমার মোহাম্মদ একটু বল না। যে বাচ্চাগুলোর সঙ্গে খেলতে যায় সবার বাড়ি বাড়ি গেল, হ্যাঁ তোরা আমার মোহাম্মদকে দেখেছিস। তখন বাচ্চাগুলো বলতে লাগলো, মা আমিনা তোমার বেটা মোহাম্মদ আজকে আমাদের সঙ্গে খেলা করেনি, চুপচাপ ময়দানে বসে বসে কি যেন নিজের মতো করে ভাবছে। আমরা বললাম মোহাম্মদ বাড়ি চলো, সে বলল আমি যাব না, তোমরা চলে যাও। সে এখনো পর্যন্ত ময়দানে বসে আছে। কিসের জন্য বসে আছে? কবি লিখছে দেখেন, ছেলেরা তখন বলে ময়দানে যাও চলে, ছেলেরা তখন বলে ময়দানে যাও চলে। তোমার বেটা বসে কাঁদে, খেলা করে না, খেলা করে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, আমি বসে কাঁদি তবু পিতা আসে না, আমি বসে কাঁদি তবু পিতা আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার
আসে না সবার পিতা আসে কেন আমার আসে না আম্মাজান আমিনা ময়দানে চলে গেল গিয়ে দেখছে মোহাম্মদ বসে বসে ডুকরে ডুকরে কাঁদে আমার আব্বা কেন আসেনি আমার আব্বা কেন আসেনি আম্মাজান আমিনা ছেলের কাছে চলে গেল হ্যাঁ মোহাম্মদ কাঁদিস কেন বাবা কি হয়েছে আজকের বাড়ি যাসনি কেন তখন নবী পাক বলছেন ও মা তুমি কেন এসেছো মা তুমি যে রাস্তা দিয়ে এসেছো সোজা বাড়ি চলে যাও যতক্ষণ পর্যন্ত আমার পিতা আজকের আমাকে কোলে করে বাড়ি না নিয়ে যাবে আমি মোহাম্মদ এখান থেকে এক পা নড়বো না মা তুমি চলে যাও তোমার সঙ্গে আমি বাড়ি যাব না আমার আব্বাকে পাঠাও কখন আমার আব্বা আসবে আমার আব্বা যদি আমাকে চুমা না দিয়ে ঘরে না নিয়ে যায় আমি মোহাম্মদ এখান থেকে উঠবো না আম্মাজান আমিনা হাউ হাউ করে কেঁদে ফেললো কোথায় পাবে বাপ বাপকে পাবে কোথায় আমার নবী জন্ম নেওয়ার আগেই তো বাপ দুনিয়া থেকে চলে গেছে এখন ছেলেকে বোঝাবে কি করে যে তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই ওইটুখানি ছেলে ওই নবী পাক ওইটুখানি বয়সে যদি আম্মাজান আমিনা বলে খোকা তোমার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই আচ্ছা ওইটুখানি বাচ্চা সে কি সামলাতে পারবে নিজেকে আম্মাজান আমিনা ওই সময় ডুকরে ডুকরে কাঁদা ছাড়ার কোনো উপায় নেই হাউ মাউ করে কাঁদতে লেগে গেল আল্লাহ কি পরীক্ষা তোমার একই পরীক্ষা আমি আমার বেটাকে কেমন করে বোঝাবো যে তার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই আম্মাজান আমিনা অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো নিরুপায় হয়ে নবী পাককে বলছে খোকা তুমি বাড়ি চলো আমি আমিনা কথা দিচ্ছি তোমাকে আব্বাজানের কাছে নিয়ে যাব তুমি বাড়ি চলো নবী পাক বাপের কাছে যাবে নিয়ে যাবে শুনে নিজেকে সান্ত্বনা দিল ওখান থেকে উঠলো বাড়ি চলে গেল সেই দিন থেকে আম্মার হাত ধরে কাঁদতে লেগে গেল মা আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন আম্মাজান আমিনা আল্লাহর কাছে দোয়া করতে লেগে গেল আল্লাহ আমি এখন কি করব কোথায় পাবো মোহাম্মদের বাপকে আজকের মোহাম্মদের বাপ তো দুনিয়ার বুকে বেঁচে নাই কেমন করে ওর বাপের কাছে নিয়ে যাব কেমন করে বাপের কোলে ওকে তুলবো আমি আল্লাহ তুমি বলে দাও আমার নবী নাছোর বান্দা যদি আব্বাকে না দেখাও তাহলে আমি কোনো কথা শুনবো না আমার আব্বাকে চাই আব্বার কোলে আমি যতক্ষণ না উঠবো আমি নবী মোহাম্মদ আমি শান্ত হব না এমন অবস্থায় আম্মাজান আমিনা তিনি রাজি হয়ে গেল চলো বাবা চলো আমার সঙ্গে চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব কোথায় নিয়ে যাবে কবি লিখছে দেখেন মাকে সাথে নিয়ে গরম বালুর উপর দিয়ে মাকে সাথে নিয়ে গরম বালুর উপর দিয়ে ছুটে ছুটে যায় নবী একটু থামে না একটু থামে না শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না আম্মাজান আমিনার হাত ধরার প্রয়োজন হয় না শিশু নবী মরুর বালুর উপর থেকে ছুটতে লেগে গেল গরম বালু যেখানে পা পড়ছে পা ফেটে রক্তাক্ত হয়ে যায় নবী পাকের পা ফেটে রক্ত বার হয়ে যায় এত গরম বালি আমার নবী কোনো দিকে তাকায় না কোনো দিকে দাঁড়ায় না মায়ের হাতটাকে ধরে টানতে লেগে গেল মা চলো আব্বার কাছে যাব মা তাড়াতাড়ি চলো আমার আব্বা কথা আমাকে নিয়ে চলো আম্মাজান আমিনা ক্লান্ত হয়ে যায় আম্মাজান আমিনা দাঁড়িয়ে যায় কিন্তু শিশু নবী দাঁড়ায় না নবী পাক ছুটতে থাকে কখন আব্বাজানকে দেখবো আব্বাজানের রওজার কাছে মাজারের কাছে পৌঁছে গেল যাওয়ার পর আম্মাজান আমিনা থমকে দাঁড়িয়ে গেল আর এক পায়ে এগোতে পারে না আম্মাজান আমিনা যখন দাঁড়িয়ে গেল নবী পাক মায়ের হাত ধরে টান দেয় মা দাঁড়াচ্ছ কেন মা চলো না আব্বার কাছে যাব না হ্যাঁ আব্বার কাছে যাব না তুমি কি আমার আব্বার কাছে নিয়ে যাবে না মা ও মা চলো না মা আব্বা কোথায় কোথায় আমার আব্বা আম্মাজান আমিনা কাঁদতে লেগে গেল আল্লাহ এখন আমি কি করব আম্মাজান আমিনা তখন নবী পাককে কি বলছে দেখেন মা জননী বলে দেখো চোখ মেলে মা জননী বলে দেখো চোখ মেলে আরাম করে পিতা দেখে সোনা দেখে সোনা শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে সবার পিতা আসে কেন আমার আসে না সবার পিতা আসে কেন আমার আসে না আমার নবী বুঝে গেল আমার পিতা দুনিয়ার বুকে বেঁচে নেই
কবর দেখিয়ে দিল, ওই যে তোমার আব্বা শুয়ে আছে, যাও মুহাম্মদকে দেখা করে এসো। আমার নবী পাক বাপের মাজার যেই দেখতে পেল, বাপের কবর দেখতে পেল, এক ছুটে গিয়ে বাপের কবরের উপর আছাড় খেয়ে পড়েছে। আব্বা, আব্বা জীবনের মতো আপনাকে আমি আর দেখতে পেলাম না আব্বা। কবরের উপর আছাড় খেয়ে মরুর বালুর উপরে আজকের গড়াগড়ি খায় আমার আপনারা নবী। আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আব্বা আপনি আমাকে একবারও দেখা দিলেন না আব্বা, একবার মুহাম্মদ বলে ডাকবেন না আব্বা, একবার কি মোহাম্মদ ডাক শুনতে পাবো না? বাপের কবর ধরে আমার নবী কাঁদে। এদিকে যে মা আমিনা পেছনে, আম্মাজান আমিনা পেছনে যে ধুলার সঙ্গে লোটাপটি খাচ্ছে, রসুল আর সেটা দেখতে পেল না, আব্বার কবর ধরে কাঁদতে লেগে গেল। এদিকে পেছন দিকে আম্মাজান আমিনা ধুলোর উপরে লোটাপটি খাচ্ছে। দূর থেকে আমার নবী দেখতে পেল যে তার মা দাঁড়িয়ে নেই, তার মা ছটফট ছটফট করছে বালুর উপর থেকে, আম্মাজান আমিনা ছটফট করছে। এমত অবস্থায় নবী পাক বাপের কবরকে ছেড়ে দৌড়ে 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 একদম দৌড়ে গিয়ে আম্মাজানের বুকের উপর আছাড় খেয়ে পড়লো। মা কি হয়েছে তোমার? মা তুমি ছটফট করছো কেন? মা কি হয়েছে তোমার, একটা বার বলো। আম্মাজান আমিনা ছটফট করতে করতে শান্ত হয়ে গেল। আম্মাজান আমিনা ছটফট করতে করতে তার জাহান বার হয়ে গেল। আম্মাজান আমিনা ইন্তেকাল হয়ে গেল। আমার আপনার নবী শিশু বাচ্চা নবী বাপকে দেখার আশা করে এলো, আম্মাজানের বুকের উপর আছাড় খেয়ে মুখটা ধরে নাড়া দেয়। মা একটা বার ওঠো মা, তুমি কোথায় চলে যাচ্ছ মা? একটা বার ওঠো, আমাকে মোহাম্মদ বলে ডাকো মা। ও মা একটা বার মোহাম্মদ বলে ডাকো মা। আমার বাপ দেখার স্বাদ মিটে গেল, আমি আর কোনোদিন আব্বা দেখতে চাইবো না মা। তুমি তাড়াতাড়ি ওঠো, চলো মা আমরা দুইজন বাড়ি চলে যাই, আমি আর কোনোদিন তোমার কাছে আব্বা দেখতে চাইবো না। ওঠো মা ওঠো। আম্মাজানের মোড়া মুখ ধরে নাড়া দেয়, আম্মা আম্মা বলে কাঁদে, আছাড় খেয়ে মরুর বালুর উপরে আমার আপনারা নবী লাটাপটি খেতে থাকে, আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। কিন্তু আম্মাজান আমিনা আর চোখ মেলে দেখে না, আম্মাজান আমিনা আর মোহাম্মদ বলে ডাকে না। আহা, একটা বার চিন্তা করে দেখেন কেমন এতিম আমার নবী। চিন্তা করে দেখেন যে বাপ দেখতে এলো, বাপের কবর ধরে কাঁদতে কাঁদতে এদিকে তার মাকেও হারিয়ে ফেললো। এরকম এতিম দুনিয়ার বুকে কেউ হতে পারে না। আমার নবী যতটা কষ্ট পেয়েছে আব্বা দেখার জন্য এলো, মা দুনিয়া থেকে চলে গেল। এইরকম এতিম, খবরদার মা এতিম বাচ্চাগুলোকে ভালোবাসবেন। এতিম বাচ্চাকে যদি আপনি একটা পোশাক একটা বস্ত্র কিনে দেন, আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। এতিমকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা। সেই এতিমদের একটু ভালোবাসবেন। এতিমদের দেখে কোনোদিন যেন নাক ছিটকাবেন না, কখনো তাদের দূর দূর করবেন না, তাদেরকে ভালোবাসবেন। কবি লিখছে দেখেন, গরম পালন পরে পিতা দেখার তরে মা গেল মরে ছেড়ে, পিতা দেখার তরে মা গেল মরে ছেড়ে। কি দোষের দোষী আমি খোদা বলো না, খোদা বলো না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে। আমি বসে কাঁদি তবু পিতা আসে না, আমি বসে কাঁদি তবু পিতা আসে না। শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে। সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। শুনলেন গজলটা অনেক পুরনো গজল, তবুও আজকে গাইছে